ম্যাডামকে খুঁজে পেয়েছি। ওই যে মহা সানন্দে ম্যাডাম মুরগির লেগ পিস টানছে। একটানা ফোনে কথাগুলো বলে খানিকটা মুচকি হাসলো অ্যাসিস্ট্যান্ট জেহব। জেহবের কথায় জেহবের বস জাঙ্কুক খেপে উঠে বলে, শাট আপ জেহব, লেগ পিস টানছে মানে কি? ঠিক করে বলো, সত্যি কি তুমি তাকে খুঁজে পেয়েছো? জেহব ধমকে থতমত করে বলল, ইয়ে মানে স্যার, খাচ্ছে ওই আর কি। এবার কিন্তু সত্যি সত্যি ম্যাডামকে পেয়েছি, ছবি পাঠাবো? তাই পাঠাও। তোমার কোনো বিশ্বাস নেই, প্রতিবার ম্যাডাম পেয়েছি বলে অন্য মেয়েকে তুলে এনেছো। এবার অন্তত আমায় ছবি পাঠিয়ে উদ্ধার করো। আচ্ছা আচ্ছা, লেগ পিস খাচ্ছে ওই অবস্থায় ছবি তুলবো নাকি অপেক্ষা করব খাবার শেষ করার? এবার জাগো বেশ রেগে যায় জেহপের কথায়। ওরে হারামজাদা গর্দভ, খাওয়ার জন্য একটু অপেক্ষা কর, এতটুকু কমন সেন্স নেই? উফ। জেহপ জাঙ্কুকের ধমকে ভ্যাবাচাকা খেয়ে ফোন রেখে বিড়বিড় করে বলতে থাকে, যাহ বাবা, ম্যাডাম খাচ্ছে এটা বলতেই দোষ, যত দোষ এই জেহপ ঘোষ। জেহপ খাবার টেবিলের পাশে গিয়ে বসে, মুখে এক হাত দিয়ে হা করে তাকিয়ে আছে মেয়েটির দিকে। এতক্ষণ মহা সানন্দে মুরগির লেগ পিস খাওয়া মেয়েটি খেয়াল করলো ব্যাপারটা, ডাগর ডাগর চোখ করে জেহপকেই দেখছে আর মনে মনে বলছে, ভাই এটা কোন আইটেম, কোত্থেকে এলো, এভাবে দেখছে কেন আমায়? মনে হয় ক্যামেরাম্যান, এদের আর খেয়ে দিয়ে কাজ নেই, কে কতটুকু খাচ্ছে ক্যামেরার মধ্যে তুলে ধরছে। আচ্ছা, এই ব্যাটার হাতে তো ক্যামেরা নেই, তাহলে সে কি ক্যামেরা ছাড়াই আমাকে নজরে রাখছে, নাকি সে বুঝতে পেরেছে আমি ইনভিটেশন ছাড়া খেতে এসেছি? না না থাক, এত বেশি খাওয়া যাবে না, পরে পেট খারাপ হবে। উঠে যাই বাবু, রিস্ক নেওয়া চলবে না। যেই বলা সেই কাজ, খাবার টেবিল থেকে উঠে গিয়ে সোজা বেরিয়ে পড়লো। জেহব মেয়েটি পিছু পিছু গেল, আর চোখে মেয়েটি জেহবকে দেখে ঘাবড়ে যায়। জেহব মেয়েটিকে দেখে বলে ওঠে, ম্যাডাম একটু দাঁড়ান, আপনার কয়েকটি ছবি তুলবো। মেয়েটি এবার ভয়ে কাঁপতে থাকে আর মনে মনে বলতে থাকে, আল্লাহ, এই লোকটা আমার ছবি তুলতে চাইছে কেন? তার মানে বুঝে গিয়েছে সব। আল্লাহ রক্ষা করো, আমি এইভাবে বিনা ইনভিটেশনে কারো বিয়ে খাবো না। এবারের মতো বাঁচিয়ে দাও আল্লাহ, প্লিজ প্লিজ। আমি ভিক্ষুককে 5 টাকা দেবো, না 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 সরি, 10 টাকা দেবো। জেওপে ডাকে মেয়েটির ঘোর ভাঙে। জেওপ মেয়েটি কয়েকটি ছবি নিয়ে জাঙ্কুককে পাঠিয়ে দেয়। জাঙ্কুক ছবিগুলো জুম করে দেখে ভরকে যায় খানিকটা, রাগে শরীর কাঁপছে, হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে একটি ঘুষি মারে জাঙ্কুক। মেয়েটিকে দেখার পর জাঙ্কুকের ভেতরে থাকা রাগ বেরিয়ে আসে। জাঙ্কুক দাঁত কটমট করতে করতে জেওপকে ফোন করে আর বলে, ফরেন তুলে নিয়ে আয়, ইনি সেই মেয়ে, কুইক। জেওপ জাঙ্কুকের কথা মতো মেয়েটিকে বলে, আপনি কি আমার সাথে যাবেন? স্যার বলেছে যেতে। মেয়েটি ভয়ে ভয়ে জেওপের দিকে তাকিয়ে আছে আর বলছে, হ্যাঁ আমি কোথায় যাব, আমাকে মাফ করে দিন, আমি আর এমন ভুল করব না, প্লিজ দয়া করুন আমার উপরে। জেওপ মেয়েটির দিকে তাকিয়ে বলে, মাপ তো স্যারের কাছে চাইবেন, আমি মাফ করে দেওয়ার মতো কেউ না ম্যাডাম। দুটো মহিলা এসে মেয়েটিকে নিয়ে যায়। জেওপ গাড়ির ড্রাইভিং এর পাশের সিটে অপেক্ষা করছে মহিলাগুলোর জন্য। মেয়েটি কাঁদো কাঁদো অবস্থাতেই মহিলা দুটোকে বলছে, আমি আর এমন করব না, প্লিজ আমায় ছেড়ে দিন, দয়া করুন আমার উপরে, আমি আসলে বুঝতে পারিনি। মহিলা দুটো মূর্তির মতো চুপচাপ হয়ে আছে, মুখে কোনো কথা নেই, মনে হচ্ছে তাদেরকে কেউ হায়ার করে এনেছে। জেওপের ইশারায় মহিলা দুটো মেয়েটিকে নিয়ে গাড়িতে উঠলো। গাড়ি চলতে শুরু করলো তার আপন গতিতে। মেয়েটি কাকতি মিনতি করেই চলেছে, বারবার সরি সরি বলছে, কিন্তু কেউ তার কথা কানেই নিচ্ছে না। গাড়ি গন্তব্যে এসে পৌঁছে গেছে। মেয়েটিকে মহিলা দুটো একটি ঘরে নিয়ে যায়, রুমের মধ্যে তালাবদ্ধ করে মহিলা দুটো চলে যায়। মেয়েটি ফ্লোরের উপরে বসে কাঁদছে আর বিড়বিড় করে নিজেকে বলছে, এটা কি হলো আমার সাথে? একটু না হয় খেলাম, তার জন্য এত কিছু করার কি কোনো মানে আছে? সিনেমার মতো এখানে এনে আটকে রেখেছে আমায়, কেউ তো আসলোই না বাঁচাতে। এখন আমি কি করি? তে তুই ভাব, এখন তোর কি হবে, এখান থেকে কিভাবে পালাবি? আল্লাহই জানে আমার বাকি বন্ধু বান্ধবীগুলো এখনো গান্ডে পিন্ডে গিলছে নাকি আমার খোঁজ করছে। সুগা, জিমিন, ইয়োনো, তোরা কোথায় গেলি? আমাকে বাঁচা, আমি তো আটকে গেলাম রে বিনা দাওয়াতে খেতে এসে। মেয়েটি উঠে দাঁড়িয়ে চারপাশে চোখ বুলিয়ে নিল। আশেপাশে সাজানো অনেক চিত্রশিল্প, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। মেয়েটা ধীর পায়ে এগিয়ে গেল, বেসিং দেখতেই হাত পা মুখ ধুয়ে নিল, চোখে মুখে পানির ছিটা দিল। আয়নায় নিজেকে দেখেছে বারবার, কাজল লেপটে গিয়েছে চোখে। ব্যাগ থেকে টিস্যু বের করে কাজল সেট করে নিল। শান্ত মেয়ের মতো সোফায় এসে বসে। একটু পরে রুমের তালা
হলে জেহপ এসে মেয়েটিকে বলে, ম্যাডাম চা খাবেন না কফি? মেয়েটি অবাকের পর্যায়ে। জেহপ মেয়েটিকে আবারও বলে, ম্যাডাম চা নাকি কফি, জলদি বলুন আমার তাড়া আছে। মেয়েটি জেহপের কথা শুনে মনে মনে ভাবছে, ওরে বাস, এখানে ফ্রিতে খাবার দাবারও চলে দেখছি। কিন্তু একটা বিষয় মাথায় ঢুকলো না, এভাবে আটকে রেখে কে মেহমানদারি করে ভাই? একটু যেন হার্ট অ্যাটাক করতাম ধ্যাত। যে বলে ওঠে, ম্যাডাম কফি। তোতলাতে তোতলাতে তে বলে উঠলো। যে আদেশ অনুযায়ী কফি আনতে চলে গেল, আবারও রুম তালাবদ্ধ করে। আরে বোকা তে, তোর ফোন থাকতে তুই এতক্ষণ বসে বসে মাছি মারছিলি? ধুর, একটা সেলফি তো অন্তত তুলতে পারতি। আগে বন্ধু বান্ধবীর ফোন দিয়ে জানিয়ে দে। মনে মনে কথাগুলো বলে মেয়েটি ব্যাগের চেন খুলল। চেন খুলেই চক্ষু ছানা ভরা। তার ব্যাগের ভিতরে মোবাইল নেই, কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। এই মোবাইলটা আবার চুরি হলো কখন? এবার সত্যি ভয় হচ্ছে মনে মনে। চারদিকে খুঁজতে লাগলো ফোন, কিন্তু পেল না। ততক্ষণে জেহপ চলে এসেছে। জেহপ এসে মেয়েটিকে সোফায় না দেখে ভয়ে আটকে ওঠে। জেহপ বিড়বিড় করে বলছে, আল্লাহ রে, ম্যাডাম ভেগে গেল নাকি? আমার চাকরি শেষ। ম্যাডাম গো ম্যাডাম, আপনি কই? মেয়েটি জেহপকে দেখে থতমত খেয়ে, ওই যে ওয়াশরুমে গিয়েছিলাম। ওহ, তাই বলেন ম্যাডাম। স্যার যদি আইসা আপনারে না দেখতো তাহলে আমার চাকরি আর আপনার গলা দুটোই শেষ করে দিত। খানিকটা ঢোক গিলে কাপা কাপা হাতে কফির মগ তিনি সোফায় বসেতে যে কফি দিয়ে চলে যায়। মেয়েটি কফি স্ট্র হাতে নিয়ে কফি নাড়ছে আর ভাবছে আনমনে কি করে এখান থেকে বেরোনো যায়। অমনি পাশে কে যেন বলে ওঠে, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে মিস, তাড়াতাড়ি খান। আমার অতিথি বলে কথা, আপ্যায়ন তো করতেই হয়। মেয়েটি কথাটি শোনা মাত্র চোখ ডাগর ডাগর করে দাঁড়িয়ে যায়। মেয়েটি রীতিমতো কাঁপছে। পাশে তাকিয়ে দেখে মুখে মাস্ক, দু হাতে গ্লোভস লাগানো একটি লোক দাঁড়িয়ে আছে। মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না। চোখগুলো দেখে মেয়েটি ভয় পেয়ে যায়। লাল রক্তিম বর্ণ ধারণ করে আছে চোখ জোড়া। মেয়েটি খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়। অমনি লোকটি চিৎকার দিয়ে বলে ওঠে, খাচ্ছেন না কেন? এক্ষুনি ফিনিশ করুন। ভয়ে গরম গরম কফি এক চুমুকে খেয়ে নেয় মেয়েটি। খাওয়ার পরে চোখ দিয়ে পানি ঝরছে। কফি গরম থাকাতে জিভও খানিকটা পড়ে গেছে। ছেলেটি পকেট থেকে ফোন বের করে মেয়েটির দিকে একবার তাকাচ্ছে, আবার ফোন দেখছে। তারপর অট্ট হাসি দিয়ে বলে, তো মেরি জান, এভাবে আর কতজনের সাথে খেলেছেন? এটা কত নম্বর টার্গেট মেরি জান? মেয়েটি কাঁপা কাঁপা পায়ে পেছনে যেতে যেতে ড্রেসিং টেবিলের সাথে ধাক্কা খেলো। জাঙ্কুক মেয়েটির আরেকটু কাছে এসে হাত দুটো চেপে ধরলো। রক্তিম লাল বর্ণ চোখ জোড়া দেখে মেয়েটি ঢোক গেল। আমি কিছু করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার জন্য তো এখানে আনা হয়নি মিস, অনেক জ্বালিয়েছেন, এবার মাসুলটা আপনাকে দিতেই হবে। আমি সত্যি বলছি, আমি আর করব না, প্রমিস। আমি এভাবে আর ইনভিটেশন ছাড়া বিয়ে খাবো না, পাক্কা বলছি। মাফ করে দিন এবার আমায় প্লিজ। মেয়েটির কথায় হাত আলগা করে দেয় জাঙ্কুক। জাঙ্কুক বুঝে উঠতে পারছে না মেয়েটি কি বলছে আদৌ। জাঙ্কুক দাঁত কর্মর করে বলল, শাট আপ, কথা ঘুরিও না। আপনি ভালো করেই জানেন সবটা, নাটক বন্ধ, ওকে? জাঙ্কুকের ধমকে ভ্যাবাচাকাকে থতমত খেল মেয়েটি। জাঙ্কুক ফের মেয়েটিকে বলছে, এভাবে কত ছেলের জীবন নষ্ট করেছেন, প্রেমের ফাঁদে ফেলে কত টাকা খেয়েছেন। জাঙ্কুকের কথায় মেয়েটি ভুরু কোচকে হিসেবের শখ কষতে ব্যস্ত। জাঙ্কুক মেয়েটির বাহু ঝুঁকিয়ে বলে, অ্যানসার মি ড্যাম ইট। মেয়েটি ভাবনার ঘোর কাটি বলে, আমি কোনো ছেলের জীবন নষ্ট করিনি, আমি কিছুই জানি না। মিথ্যে দোষারোপ কেন দিচ্ছেন আপনি? জাঙ্কুক রেগে মেয়েটির গালে চড় দিতে যাবে, অমনি হঠাৎ জাঙ্কুকের ফোন বেজে ওঠে। জাঙ্কুক হাত নামিয়ে ফোন রিসিভ করে। ওপাশ থেকে কে যেন বলছে, স্যার অপারেশন শুরু করব। পেশেন্টের অবস্থা তেমন একটা ভালো না, পালস চেক করে আমাকে জানাও, আমি একটু ব্যস্ত আছি। জেহপকে পাঠাচ্ছি, যা দরকার হয় তাকে বল। ওকে স্যার বলে ওপাশ থেকে ফোন রেখে দেয়। জাঙ্কুক ফোনের স্ক্রিন বন্ধ করতে মেয়েটির চোখ যায় ফোনের ওয়ালপেপারের দিকে। মেয়েটি ছ মেরে ফোনটি হাত থেকে নিয়ে নেয়। ফোনের ওয়ালপেপার দেখে তার চক্ষু চরকগাছ। মেয়েটির হাত কাঁপছে। জাঙ্কুক মেয়েটির দিকে তাকিয়ে বলে, কি হলো জান, চুপসে গেলে কেন? এটাই তো হওয়ার ছিল। মেয়েটি কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমার ছবি আপনার কাছে কেন? হাত থেকে জাঙ্কুক ফোনটি নিয়ে পকেটে রাখে আর বলে, এটাই কি স্বাভাবিক নয় কি আমার সুইটহার্ট? এর ছবি তো আমার ফোনের ওয়ালপেপারেই থাকবে, এটাই তো হওয়ার ছিল। কপাল বেয়ে ঘাম ঝরছে।
কয়েকটা ঢোক গিলে মেয়েটি জাঙ্কুককে বলে, আমি আপনাকে চিনি না, আপনি এসব কি বলছেন?" জাঙ্কুক মেয়েটির গাল চেপে ধরে বলে, "কেন নায়রা, এখন আমাকে চিনতে পারছেন না? দুদিনে এতটা বদলে গেলেন? লোভী দুশ্চরিত্রা আপনি, ছি!" জাঙ্কুকের কথায় মেয়েটি হতবাক। মেয়েটি বলে ওঠে, "আমার নাম তো নায়রা না, এসব যা ইচ্ছে তাই আপনি কি বলছেন? আমার নাম তো কিম তেইয়ং তে।" জাঙ্কুক অট্টহাসিতে ফেটে পড়ে তের কথায়। তে হাবাগোবার মতো দাঁড়িয়ে আছে। জাঙ্কুক রহস্যময় হাসি দিয়ে বলে, "সব চালাকি সবার সাথে করা যায় না মেরি জান। কখনো নায়রা, কখনো ইশিকা, কখনো ভি, এত বহুরূপী নাম দিয়েও আপনি বাঁচতে পারলেন না। আমার কাছে ধরা দিতেই হলো।" জাঙ্কুকের কথা বোধগম্য হলো না তের। তের মাথার উপর দিয়ে যাচ্ছে সবটা। তে জাঙ্কুককে উপেক্ষা করে এক পা বাড়াতেই জাঙ্কুক তেকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর বলতে থাকে, "পালানোর চিন্তা ভুলেও করবেন না, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না।" তে উঠে দাঁড়ায় জাঙ্কুকের সামনে। জাঙ্কুক হাতে গ্লোভস খুলতে ব্যস্ত। তে বলে ওঠে, দেখুন, আমি নায়রা না, কোনো নায়রা টায়রাকে আমি চিনি না। আমায় এখানে কেন এনেছেন? কি করেছি আমি?" জাঙ্কুক অট্টহাসিতে ফেটে পড়ে। জোরে জোরে হাততালি দিয়ে বলতে শুরু করে, "ওয়াও মিস নায়রা, আপনি এত সুন্দর গিরগিটির মতো রূপ চেঞ্জ করতে পারেন, এত ফাস্ট! আপনাকে ডিরেক্টর কেন যে চোখে দেখলো না বুঝলাম না। এত সুন্দর ড্রামার সিন কোন ডিরেক্টর দেখলে নিশ্চয়ই আপনাকে নিয়ে নিত। তো এবার সত্যিটা বলুন, আমি আপনাকে কিছু করব না, কোনো প্রতিশোধ নিব না, ছেড়ে দিব। আপনি কেন আমায় ধোকা দিলেন? আপনি বলেছিলেন আপনার ফ্যামিলি জোর করে আপনাকে বিয়ে দিয়ে দিচ্ছে, তাই সম্পর্কটা ভেঙেছিলেন, কিন্তু আপনি মিথ্যেবাদী। আপনি আমার বন্ধু বোগামের সাথে সম্পর্কে ছিলেন, আমার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য এত নাটক করলেন, আর আজ যখন ধরা খেয়ে গেলেন নিজের নামটাই বদলে নিলেন।" জাঙ্কুকের কথা শুনে তের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তে তো কখনো কারোর সাথে সম্পর্ক তো দূর, সম্পর্কের কথা মাথায়ও আনেনি। তার জীবন গেল সিঙ্গেলে সিঙ্গেলে, আর তার নামে এত বড় অপবাদ শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তের আগে চিৎকার দিয়ে ওঠে। জাঙ্কুক তের এমন কাণ্ডে অবাক। জাঙ্কুক থেকে বলে ওঠে, "আওয়াজ নিচে মিস, ষাঁড়ের মতো চেঁচালেও কোনো লাভ হবে না। আমার ব্যক্তিগত রুমে আপনি বন্দি, এখানে আসার কারো সাধ্য নেই।" তে জাঙ্কুকের কথায় কাচুমাচু হয়ে বলে, শুনুন, আপনি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার নাম তে, আমি নায়রা নই। হ্যাঁ ঠিক, ওই ছবিটা আমার, কিন্তু আমি আপনাকে কখনো দেখিনি, চিনি না, জানি না। সম্পর্ক তো অনেক দূরের কথা। আচ্ছা, আমার সাথে সম্পর্কের কথা যখন বলছেন, তাহলে সম্পর্কের শুরুর মাধ্যমটা নিশ্চয়ই আপনি জানেন। এবার বলুন তো শুরুটা কোথা থেকে হয়েছে? জাঙ্কুক পকেট থেকে ফোন বের করে নায়রা আহমেদ একটি ফেসবুক অ্যাকাউন্ট চেক করে। নায়রা আহমেদের অ্যাকাউন্ট থেকে গত 9 দিন আগে জাঙ্কুককে ব্লক করা হয়। আজ হঠাৎ অ্যাকাউন্ট থেকে ব্লক খোলা। জাঙ্কুকের চোখ বড় বড় করে নায়রার কনভারসেশনে যায়। দুটো মেসেজ এসেছে ওই আইডি থেকে। মেসেজে লেখা, "সরি জান, আমার ভুল হয়েছে। আমার এভাবে হুট করে সিদ্ধান্ত নেওয়া মোটেই ঠিক হয়নি। আমি ফিরে এসেছি। আচ্ছা শুনুন না, আজ আমার বেস্টির বার্থডে, একটা গিফট দেবো ভাবছি। কিছু না দিলে খারাপ দেখায় না। এখন হাতে টাকাও নেই, কি করব বুঝতে পারছি না।" জাঙ্কুক মেসেজটুকু পড়ে থবনে গেল। সামনে তাহলে কে দাঁড়িয়ে আছে? তার মানে জাঙ্কুক কি কোনো ফাঁদে পা দিল? জাঙ্কুক নায়রার অ্যাকাউন্ট অ্যাক্টিভ স্ট্যাটাস দেখে ভেবাচাকা খেয়ে গেল। 27 মিনিট আগে অ্যাকাউন্ট অনলাইনে ছিল। জাঙ্কুক সোফায় ধপ করে বসে পড়ল। কপাল বেয়ে ঘাম ঝরছে। জাঙ্কুক তের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। তে অনবরত বলেই যাচ্ছে, "কি হলো, বলছেন না কেন? কেন আমায় আটকে রেখেছেন?" জাঙ্কুক কি বলবে তা ভেবে কুল পায় না। জাঙ্কুক ভাবলো, নায়রা এখানে হলে নায়রার অ্যাকাউন্ট 27 মিনিট আগে অ্যাক্টিভ হলো কি করে? এতদিন যেই মেয়ে আমাকে এড়িয়ে গেছে, সম্পর্কে বিচ্ছেদের সুযোগ খুঁজে এসেছে, সে আজ হঠাৎ ফিরে এলো কেন? আমি তো এই রুমে 8 ঘন্টা যাবত আছি, তাহলে কি করে সম্ভব? উফ, হিসেব মিলছে না। জাঙ্কুক মাথা ধরে বসে আছে। জিওপ এসে জাঙ্কুকে বলে, "স্যার, পেশেন্টের অপারেশন সাকসেসফুল।" জাঙ্কুক জিওপকে বিদায় দিয়ে তের সামনে দাঁড়ায়। তের প্রশ্নের উত্তর না পেয়ে অপেক্ষা করছে। জাঙ্কুক পকেট থেকে তের ফোন বের করে তের হাতে দেয়। তে হতভম্ব হয়ে আছে জাঙ্কুক হঠাৎ শান্ত রূপ দেখে। তে জাঙ্কুকের হাত থেকে মোবাইল নিয়ে বলে ওঠে, "আমার ফোন আপনার কাছে কেন? না জানি কারো ফোন ধরান ব্যাড ম্যানার্স। আর শুনুন মিয়া,
আমি কোনো নায়রা ফায়রা না, আমি হচ্ছে কিম তেইয়ুমতে। আমাকে যেতে দিন প্লিজ। জাঙ্কুক কোনো কথা না বলে দাঁত কিরমির করছে। তে জাঙ্কুকের অবস্থা বুঝতে পেরে ভয়ে কয়েকটি ঢোক গেলে মনে মনে বলতে শুরু করলো, এই রে, বেশি বলে ফেললাম মনে হয়, পরিস্থিতি হাতের বাইরে। বেশি রেগে গেলে আমার এখানে হাজতবাস করা লাগবে। ওই লোকটা যদি আবার আসতো, কিছু অফার করতো, খেয়ে বিদায় নিতাম। কফিটা ভালো ছিল। ইস রে, টেনশন করলেই খালি খিদা লাগে আমার। জাঙ্কুক কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায়। তে পায়চারি করছে এদিক থেকে ওদিক। তে তার বন্ধুদের জানিয়ে দেয় ফোনে, তোরা কই? এদিকে আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো ভেস্তে গেল রে। আরে তোকেই তো খুঁজছিলাম, ফোনটাও তো বন্ধ করে রাখলি। ভাবলাম বাড়ি চলে গেছিস, না জানি কই এখন তুই। না রে ভাই, আর বলিস না, আমি এক মক্কেলের ফাঁদে পড়েছি। সে আমায় আটকে রেখেছে, আমায় উদ্ধার কর এখান থেকে। আচ্ছা, আসতেছি আমরা। ঠিকানা বল। ঠিকানা তো আমি জানি না রে ভাই। আচ্ছা, আমি জানা দিয়ে দেখে তোদেরকে জানাচ্ছি। আচ্ছা, জানা। তারপরে তে ইউনোকে সবকিছু খুলে বলল। আচ্ছা, আসছি, তুই চিন্তা করিস না। এই বলে ইউনো ফোন রেখে দেয়। তে পায়চারি করছে রুমের ভিতরে খিদের জ্বালায়। যে অফিসে তালা খুলে তেকে বলে, ম্যাডাম, আমি এসে গেছি, আমাকে খুঁজছিলেন তাই না? তে জেহবকে দেখে মৃদু এসে বলে, ইয়ে হ্যাঁ, এই তো আর কি। বুঝেছি, স্যার আজকে খেপেছে। কি খাবেন বলুন, বার্গার নাকি বিরিয়ানি? তে করুণ স্বরে বলে, বিরিয়ানি খেলে কি আপনার স্যার বকবে? না মানে, আমার বিরিয়ানি একটু পছন্দ। জেহব মুচকি এসে বলে, আরে না ম্যাডাম, যা চাইবেন সব পাবেন। আপনি অনেক ভালো। ওই মক্কেল আস্ত একটা খরগোশ, একটু পর পর এসে থেরাপি দেয়। আমার জিভটা পুড়ে গিয়েছে মা গো মা। জিভ মাথা নাড়িয়ে খাবার আনতে চলে যায়। এদিকে জাঙ্কুক বেরিয়েছে বাহিরে। জিভ খাবার এনে তেকে দিয়ে বলে, ম্যাডাম খেয়ে নিন, আপনার তো বাড়ি যেতে হবে, স্যার বলেছে আপনাকে দিয়ে আসতে। কেন? আমি বাড়ি যাব কেন? আপনি কি এখানেই থাকতে চাইছেন? না মানে, আমার বন্ধুরা আসবে আমাকে নিতে, আপনার আর কষ্ট করে যেতে হবে না, এই আর কি। স্যারের আদেশ অমান্য করলে আমার চাকরি তো যাবে, সাথে আপনার লাইফ। তাই আমার সাথে বাড়ি যাবেন। তে জেহপের কথায় কিঞ্চিত মন খারাপ করে আবারও বলে ওঠে, আচ্ছা, এই খাবারের সার্ভিসটা কি শুধু এখানেই পাওয়া যায় ফ্রিতে, আর কোথাও পাওয়া যায় না? না মানে, আমার বাড়িতে গিয়ে দিয়ে আসা যায় না? জেহপ হো হো করে হেসে ওঠে তের কথায়। আপনি স্যারের গার্লফ্রেন্ড, আপনার জন্যই এই ব্যবস্থা। আপনি চাইলে স্যারের অনুমতি নিয়ে বাড়িতে পার্সেল পাঠানোর ব্যবস্থা আমি করে দিতে পারি। তে খাবার মুখে নিয়ে কাশতে শুরু করে আর বলে, না 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 না, দরকার নেই। ওই মক্কেল ফাঁদে আমি আর পড়তে চাই না। আমার আর খাওয়া লাগবে না, আমার শিক্ষা হয়ে গেছে। তে মনে মনে বলে, বিনা দাওয়াতে খেতে গিয়ে এই ঝামেলা পোহাতে হয়েছে। আর না বাপু, এবার থেকে বিনা দাওয়াতে কোথাও হামলা দেব না, নয়তো নিজেই মামলা খাবো উল্টো। জেহব তের কাছ থেকে ঠিকানা নিয়ে তেকে বাড়ি পৌঁছে দেয়। তে জেহবকে বিদায় দিয়ে গেটে ঢুকে গেট বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আল্লাহ বাঁচলাম, মক্কেল আমার জীবনের আক্কেল এনে দিল। যাই হোক, কারো সামনে ধরা না পড়লেই হয়। এরপরে তে চোরের মতো চুপি চুপি বাড়ির ভিতরে ঢুকে নিজের রুমে দরজা আটকে ঘুমিয়ে পড়ে। হঠাৎই তের ফোন বেজে ওঠে। তে ফোন হাতে নিয়ে দেখে ইউনো ফোন দিয়েছে। কিরে, তুই না বললি তুই আটকা পড়েছিস, তাহলে আমি গিয়ে পেলাম না কেন? আমাকে বাড়ি দিয়ে গেছে রে, তাই পাসনি। আচ্ছা শোন, একটি মজার নিউজ আছে, কাল তোদের সবাইকে ট্রিট দেব, ক্যাফেতে আসিস। কি উপলক্ষে? আবার ফ্রিতে খাওয়াবে? না ভাই, মাপ চাই, আমি আর এসবে নেই। তোরা তোরা কর, আমাকে টানিস না, আজ অনেক কষ্টে বেঁচে ফিরেছি। উফ, ফ্রিতে না, টাকা দিয়েই খাওয়াবো। তোর বন্ধু এত গরিব নাকি? কালকে সময় মতো চলে আসবি, যা খেতে চাইবি তাই খাবো। আমার পক্ষ থেকে তোদেরকে ট্রিট। আগে বল কাহিনী কি, টাকা কোত্থেকে পেলি? আমি আমার শুভাকাঙ্ক্ষীকে বলেছি কিছু টাকা লাগবে, সে আমাকে বলতে পাগল বুঝলি, সেই টাকা দেবে। তোর শুভাকাঙ্ক্ষী আমার লাইফে অনাকাঙ্ক্ষিত না আবার 12টা বাজায় কে জানে। তোর জন্য ঝামেলায় পড়ি আমি। আরে ভুলভাল কথা বলিস না তো, আমি তো আছি। এই শুভাকাঙ্ক্ষী প্রেমিক পুরুষ, তুই বুঝবি না, ফিটার খা, কাল টাইম করে পৌঁছে যাস। তে ইউনো ফোনে কথা বলে রেখে দেয়। স্যার, আমি একটু হাসি। শাট আপ, তোমার হাসি পাচ্ছে আমার এই করুণ দশা দেখে?
জাঙ্কুক রাগে গজরে ওঠে জিহপের উপরে। জিহপ গাল টিপে হেসে বলে, আচ্ছা স্যার, ফেক আইডির ব্যক্তিটি ছেলে হলে বুঝেন তো, তার মানে ছেলের সাথে এতদিন। জাঙ্কুক রাগান্বিত চোখে তাকায়, জিহপের কথা বন্ধ হয়ে যায়। টুংটাং করে মেসেজ আসছে নায়রার আইডি থেকে। জাঙ্কুক ফোনের দিকে তাকিয়ে জিহপের দিকে তাকাচ্ছে। জিহপ মুখে হাত দিয়ে হেসে বলছে, স্যার, আপনার ছেলে ভাবিজান মেসেজ দিয়েছে, রিপ্লাই দেন। জাঙ্কুক কিছু বলতে যাবে, অমনি জিহপ রুম ত্যাগ করে। জাঙ্কুক চোখ মুখ চিন্তার ছাপ পড়ে। জাঙ্কুক কাঁপা কাঁপা হাতে ফোন নিয়ে মেসেজগুলো পড়ে। কি হলো জান, আপনি রিপ্লাই করছেন না কেন? দুপুর থেকে মেসেজ দিয়ে যাচ্ছি। আমার তো ভুল হয়েছে, আমি মানছি। প্লিজ সোনা, রাগ করো না। জাঙ্কুক চোখ মুখ পুছে রিপ্লাই দেওয়ার জন্য তৈরি হলো। আসলে জান, তোমার উপরে খুব অভিমান করেছি আমি, বুঝোই তো কত ভালোবাসি তোমায়। ওহ মাই সুইট হার্ট, শুনুন, কাল না আমার বেস্টির বার্থডে। এখন কি করব সাজেশন দিন। বোকা জানটা আমার, আমি থাকতে এত ভাবছো কেন? আমি আছি না। তোমার নিজের বিকাশ নম্বরটা দাও জান, আমি এক্ষুনি টাকা পাঠিয়ে দিচ্ছি। প্লিজ আজ বলো না তোমার নম্বর নেই, তুমি মায়ের ফোন চালাও। এটা আজ বলো না হানি। হাউ সুইট, এক্ষুনি দিচ্ছি দাঁড়ান। এই বলে ফেক অ্যাকাউন্ট থেকে একটি নম্বর দেয়। জাঙ্কুক ওই নম্বরে টাকা পাঠিয়ে দেয়। কথোপকথন করে দুজনেই অফলাইন হলো। জিওপ রুমে এসে জাঙ্কুকের কাণ্ডে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। জাঙ্কুক জিওপকে থামিয়ে দিয়ে বলে, বোকা ভাবছো তাই না? কেন টাকা দিয়েছি সেটাই ভাবছো? ভাবারই কথা। এই নম্বরের সূত্র ধরে তার কাছে পৌঁছাবো, তাকে ধরবো। জাস্ট ওয়েট এন্ড সি। আমার সাথে চালাকি এই জীবন জাঙ্কুকের সাথে চালাকি অত সোজা না। বিশ্বাস নিয়ে কেউ খেললে তার মাসুল তো দিতেই হবে। জিওপ জাঙ্কুকের কথায় হেসে বলে, স্যার, তাহলে কাল আমাদের ছেলে ভাবিজানের সাথে প্রথম দেখা হচ্ছে। জাঙ্কুক রাগে কটমট করে জিওপের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে জিওপ বলে ওঠে, স্যার রাগ করছেন কেন? যদি ছেলে হয় তাই অগ্রিম ভাবিজান ডেকে প্র্যাকটিস করছি আর কি। আচ্ছা স্যার, আই হ্যাভ এ গভীর প্রশ্ন, বলবো? যদি অনুমতি দেন। এতক্ষণ তো বলেই যাচ্ছ, অনুমতি নিয়েছো? হারামজাদা তাও ঠিক। আচ্ছা স্যার, আপনাদের যদি বিয়ে হয়, না মানে আজকাল তো এমন অনেকই হচ্ছে, তাই বলছিলাম, যদি বিয়ে হয় তাহলে বাচ্চার মা কি হবে? আগে আমি আপনার পুরুষত্ব নিয়ে ডাউট করছি না, আপনি নিশ্চিত বাবা হবেন, কিন্তু মা কি হবে? ওই ছেলে ভাবি যান। জাঙ্কুক জিওপের কথায় কি বলবে ভেবে পাচ্ছে না। জিওপের গায়ে টেবিলে থাকা আপেল ছুঁড়ে মারলো। জিওপ ক্যাচ করে আপেল খেতে খেতে দাঁত বের করে হেসে হেসে বলল, স্যার, ছেলে ভাবিজানের জন্য কাল এক গাদা গোলাপ নিয়ে যাবেন প্লিজ। হাফ ছেলেদের গোলাপ অনেক পছন্দ, আমাদের ছেলে ভাবিজানেরও খুব পছন্দ হবে নিশ্চয়ই। এই বলেই জিওপ দৌড়ে যায় মার খাওয়ার ভয়। জাঙ্কুক জিওপের কাণ্ডে হাসতে শুরু করে। দুপুরে তে খেয়ে রেডি হচ্ছে ক্যাফে যাওয়ার জন্য। অলরেডি 4টে মিস কল দিয়ে দিয়েছে ইউনো। তে তৈরি হয়ে সবাইকে মিথ্যে বলে বেরিয়েছে। ক্যাফেতে জিমিন, সুগা, ইউনো আরো কয়েকজন বন্ধু বসে আড্ডা দিচ্ছে আর অপেক্ষা করছে তের জন্য। এদিকে জাঙ্কুক তৈরি হয়ে বেরিয়েছে জেহবকে নিয়ে। লোকেশন বের করে ফেলেছে সে। গাড়ি চলছে লোকেশন অনুযায়ী। জেহব জাঙ্কুককে বলছে, স্যার, গোলাপ ফুল নেবেন না? ছেলে ভাবি জানে খুব পছন্দ হবে। জাঙ্কুক চোখ গরম করে জেহবের দিকে তাকাতেই জেহব কাশতে শুরু করে। আমতা আমতা করে বলতে লাগে, ছেলে ভাবিজান বলতে ওটা বলিনি স্যার। ভাবুন তো, যদি গিয়ে দেখেন 4-5টা মেয়ের মতো না ভাবি, একদম আমাদের মতো ছেলে আপনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বিচ্ছিরি হাসি দিয়ে জান বলে ডাকছে আপনাকে, তখন সিনটা কেমন হবে স্যার? জাস্ট ভাবুন একবার। আমি তো ওইদিকে হাততালি দিয়ে ভাবিকে কংগ্রাচুলেশন জানাবো। জাঙ্কুক রেগে গিয়ে চিৎকার করে বলে ওঠে, হোয়াট দ্য! অমনি জিওপ কথা থামিয়ে ফেলে। গাড়ির জানালার গ্লাসের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। জিওপ মনে মনে বলছে, স্যার, ছেলে ভাবিজানের জন্য শুভকামনা রইল। ভাবতেই কষ্ট হচ্ছে মা কি হবে, তবে আমি মানিয়ে নেব স্যার আপনাদের জন্য। আমার প্রিয় স্যার আপনি, আপনার জন্য একটা দামড়া পুরুষকে ভাবি ডাকতে আমার কোনো সমস্যা নেই। বেস্ট অফ লাক স্যার। গাড়ি এসে পৌঁছেছে, ততক্ষণে তেও চলে এসেছে ক্যাফেতে। ইউনো তেকে দেখে দাঁড়িয়ে বলে, ইয়ে মামা, আজ ট্রিট হবে ট্রিট। অ্যাকাউন্টে 5,000 টাকা ঢুকেছে, কি খাবি বল? সব
তোর জন্য আয়োজন, আচার কেউ তোকে বাধা দেবে না। তে চেয়ারে বসে বলল ইউনোকে, জন্মের খাবার খাওয়াবি মনে হচ্ছে ভাই। আমার তো কেমন কেমন লাগতেছে, আজকে মনে হয় আমি আবারও বিপদে পড়বো। তে কথা থামিয়ে দিয়ে জিমিন বলে উঠল, আরে ড্যাডু, আমরা থাকতে ভয় কিসে, নো প্যারা, ডু ফুর্তি। এই ওয়েটার মামা, এদিকে আসো তো, এখানে যা যা ডেজার্ট আছে সবগুলো দাও, টাকা নিয়ে চিন্তা করবে না, তুমি জাস্ট দিয়ে যাও। ওয়েটার ইউনোর কথা মতো একে একে সব খাবার আনতে লাগলো টেবিলে। টেবিলে খাবার রাখার জায়গা নেই। ইউনো তেকে বলল, নে মামা শুরু কর, আজকের পর ঢপ মারমু না আমি, তওবা করছি, এই লাস্ট খানা পিনা আমাদের। তে খেতে লাগলো মনের সুখে। একে একে করে সবাই খাওয়ায় মনোযোগ দিল। এদিকে জাংকুক আর যে হোক হাতে ফুল নিয়ে ক্যাফের ভিতরে ঢুকছে, কিছু খাবে, একটু বসবে তার জন্য। যে হোক জাংকুককে বলছে, স্যার স্যার, ওই যে দেখুন, আমাদের ম্যাডামের মতো লাগছে না, মানে রিয়েল ম্যাডাম, আপনি তো ফেক ম্যাডামের ফাঁদে পড়লেন। জাংকুক জেহপের দিকে চোখ বড় করে তাকিয়ে আছে, যেন পানি ছাড়াই গিলে খাবে। জেহপ জাংকুকের চোখ দেখে বাকি কথা আর বলল না। জাংকুক চালাকি করে ফেক অ্যাকাউন্ট থেকে বিকাশ নম্বর দেওয়া নম্বরটিতে ফোন দেয়। অমনি ইউনো খাওয়া বন্ধ করে এদিক ওদিকে তাকায়। জাংকুকের একটু সন্দেহ লাগছে। জাংকুক আবারও ফোন দেয়। ইউনোর বান্ধবী জিমিনাতে বলে ওঠে, আগে দেখ বাড়ি থেকে ফোন দিয়েছে কিনা, রিসিভ কর, পরে খাস। ইউনো ফোন হাতে নিয়ে কল কেটে দেয় আর বলে, চিনি না, কেডা না কেডা, দূর, খাইতে থাকতো মামু, খা খা। তে তোরে কি আরো দিমু? জাংকুকের কল রিজেক্ট করাতে জাংকুক এবার শিওর হয়ে গিয়েছে। জাংকুক তাদের কাণ্ড দেখছে বসে বসে। এদিকে জেহব হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। জেহব জাংকুককে বলছে, স্যার, ওই যে চুলে লাল ব্যান্ড বাঁধা, হাতে রুমাল বাঁধা ছেলেটাই আমাদের ভাবে মনে হচ্ছে। ছেলে ভাবে যান, বাহ কি সুন্দর হাসি, যেন মুক্ত ধরছে। দেখুন না স্যার কিভাবে খাচ্ছে, আহ মনে হচ্ছে খাবারগুলো ব্যথা পাবে বলে আস্তে আস্তে চিবোচ্ছে। জাংকুক রাগে হাতের সামনে থাকা গ্লাস এক চাপ দিয়ে ভেঙে ফেলে, হাত গড়িয়ে রক্ত পড়ছে। যেও ভয় কাচুমাচু হয়ে বিড়বিড় করে বলছে, ছেলে ভাবি জানকে মনে হয় পছন্দ হয়নি স্যারের। স্যারের কাণ্ড দেখে আমার মনে এখন শুধু একটাই গান বাজছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। জাংকুক ওয়েটারকে ডেকে টিস্যু নিয়ে রক্তগুলো পরিষ্কার করছে, আর এদিকে ইউনো তার দলবল নিয়ে খাওয়া দাওয়া করছে, মজা মস্তি করছে। হঠাৎ ইউনো খেয়াল করে দেখে জাংকুক আর যে হোক তাদের দিকেই তাকিয়েছে এক দৃষ্টিতে। ইউনো মনে মনে বলছে, আহারে, এই অসহায় মানুষগুলোকে কেউ দেখে না, আজ টাকা নেই বলে কিছু খেতেও পারছে না, কপাল, সবই কপাল। ইউনো হাত দিয়ে ইশারা করে জেহবকে ডাকছে। জেহব জাংকুকের দিকে তাকিয়ে বলে, স্যার, ছেলে ভাবি যান আমাদেরকে ইশারা দিয়ে ডাকছে, এটাই গ্রিন সিগন্যাল স্যার, গিয়ে ঝপাঝপ প্রপোজটা করে নিন হাঁটু গেড়ে। জাংকুক রাগে কিরমির করতে করতে জেহবকে বলছে, জেহব তুমি চুপ করবে নাকি দেবো এক চড়? চলো, আগে আমরা একটাও কথা বলবো না তাদের সামনে, এক্ষুনি মুখে লাগাম লাগাও, যা বলার আমি বলবো, যা করার আমি করব, ওকে? ওরা কেউ যেন কিছু বুঝতে না পারে। জেহব মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দিয়ে জাংকুকের সাথে ইউনোদের টেবিলে চলে গেল। ইউনো জাংকুক আর জেহবকে দেখে সকলকে বলছে, এই তোরা একটু চুপ কর, নতুন গেস্ট আমাদের, ওদেরকেও ট্রিট দে, দেখ মুখটা ওদের খুব শুকনো, আজ টাকা থাকলে তোদের আমাদের মতো ওরাও খেতে পারতো। আমাদের সকলেরই উচিত গরিবদের পাশে দাঁড়ানো, তোরা সাইডে চাপ, বসতে দে। জাংকুক দাঁতে দাঁত চেপে সব কথা হজম করছে। জিওপ মিটিমিটি করে হেসে একবার জাংকুকের দিকে দুঃখী দুঃখী ফেস করে তাকাচ্ছে। তে জাংকুককে দেখে মুখে খাবার নিয়ে তাকিয়ে আছে, খাবার খাচ্ছেও না ফেলছেও না। তে সামনে রাখা প্লেটের খাবারগুলো দূরে ঠেলে দেয় ভয়ে। ইউনুতের কাণ্ড দেখে হেসে বলে, বাহ তে, তোর তো আজ সুবুদ্ধি হয়েছে, কিভাবে নিজের খাবার অনাহারীদের মুখে তুলে দিলি, সেলুট মামা, তোকে পরে আবারও ট্রিট দেব। জাংকুক একবার তের দিকে তাকাচ্ছে তো আরেকবার ইউনোর দিকে। মাঝখানে যেও ফোরন কেটে বলে, স্যার একটা কথা বলবো, ছেলে ভাবে যান কিন্তু অমায়িক দানশীল, রাতে চুরি করে দিনে দান করে, এমন ভাবে কিন্তু আর একটাও হয় না দুনিয়াতে। জাংকুক জেহপের হাত চেপে চুপ করিয়ে দেয়। ইউনো জাংকুক আর জেহপকে বসতে দেয়।
ইউনো নিজের খাবারের ভাগটুকু তাদেরকে দিয়ে বলে, নিন খান। আহারে কি অবস্থা, খান খান, যা ইচ্ছে খান, আমি বিল দেব। মানুষ মানুষের জন্য। ইস, দুনিয়া বড়ই কঠিন। মানুষের পোশাকে সব প্রকাশ পায় না, আজ বুঝেছি। ইস, হাতটা একদম কেটে গিয়েছে। খাবারের জন্য মারপিট করছিলেন বুঝি? আমাকে বলতে আমি ফ্রিতে খাওয়াতাম। কেন মানুষের মার খেতে গেলেন ভাই? নিন খান। জাঙ্কুক রাগ হজম করে খাবার মুখে দিয়ে তের দিকে তাকিয়ে রাগে চিবিয়ে খাচ্ছে খাবারগুলো। তে ভিতরে ভিতরে শেষ। তে মনে মনে বলছে, মক্কেলটা এখানে কি করে এলো? আসলো তো আসলো, আমার সামনেই আসতে হলো। আল্লাহ, মনে হচ্ছে এখানে ঘূর্ণিঝড় হবে। পরিস্থিতি খুব ঠান্ডা এখন। জব খাচ্ছে আর তেকে বলছে, ম্যাডাম খেয়ে নিন, ফ্রি সার্ভিস মিস করিয়েন না। তে জেওপের কথা শুনে এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নেয়। তে ঘামছে রীতিমতো। এদিকে জাঙ্কুক তের দিকে তাক করে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। তের মনে ভয় চেপে সাহস করে বলেই ফেললো জাঙ্কুকে, এই যে মিস্টার, সেদিন খাইয়েছিলেন না, আজ আমার ফ্রেন্ড আপনাকে খাওয়াচ্ছে, হিসাব বরাবর, নিন খান। জাঙ্কুক রহস্যময় হাসি দিয়ে বলে ওঠে, মানুষ মানুষের জন্য। ইউনোতের কথার মানে খুঁজতে ব্যস্ত। ইউনো কিছু বলতে যাবে থেকে তার আগে জব কথা ঘুরিয়ে ফেলে। জব বলে ওঠে মাঝখানে, আজকের খাবারগুলো আজীবন মনে থাকবে স্মরণীয় হয়ে। তে কিছুটা আজ করতে পারলেও অতটা গুরুত্ব দেয় না। তে মনে মনে বলে, ক্যাফে যেহেতু সবাই আসবে, ভুল করে দেখা হতেই পারে, সবকিছু সিরিয়াস নিস না রে তে। ইউনো ওয়েটারকে বিল পে করে বলল, চল এবার উঠি, আজকে আমার টাকাগুলো সার্থক। কোনো অনাহারী ব্যক্তির পেটে দিয়ে সব খারাপের পেছনে কিছু ভালো উদ্দেশ্য থাকে, একদম সঠিক প্রমাণ আজ পেলাম। ইউনোতে বাকিরা সবাই যেই না উঠতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক বলে ওঠে, কোথায় যাচ্ছেন ভাই? গরিবদেরও কিছু সুযোগ দিন আপ্যায়ন করার। তে জাঙ্কুকের কথা বুঝে গিয়েছে। তে বুঝতে পেরেছে আজ বিপদ আছে সবার কপালে। তে যেই না কিছু বলতে যাবে, তার আগে জাঙ্কুক ইশারা দিয়ে জেবকে বলে তেকে নিয়ে যেতে। জেব সকলের সামনে তেকে ইনিয়ে বিনিয়ে নিয়ে যায়। জাঙ্কুক রহস্যময় হাসি দিয়ে মনে মনে বলছে, মেরি জান, আমার সমান বুদ্ধি হতে হলে আপনাকে আরেকবার জন্মাতে হবে। ভেবেছিলেন ওদেরকে সবটা বলে দেবেন, কিন্তু আমি থাকতে তা হতে দেই কি করে বলুন তো? জাঙ্কুক ইউনো আর বাকিদেরকে বলছে, চলুন আমাদের একটু সুযোগ দিন আপনাদের আপ্যায়ন করার। ইউনো খুশিতে গদগদ করে মনে মনে বলছে, ওরে শালা, এ তো দেখছি সোনাই সুহাগা। কপালে এত বড় সারপ্রাইজ থাকবে, আগে জানলে এভাবে টাকা নিয়ে গরিবদের খাওয়াতাম, নিজেও খেতাম, পাপ সাফ হয়ে যেত। জাঙ্কুক সবাইকে গাড়িতে বসিয়ে জেওবকে পাঠিয়ে দেয় তাদের কাছে। জেওব তাদের নিয়ে রওনা হয়। এদিকে জাঙ্কুক তেকে নিয়ে আলাদা গাড়িতে করে রওনা দিয়েছে। তে জাঙ্কুককে বলছে কেন করছে এসব, কি কারণে। জাঙ্কুক রহস্যময় হাসি দিয়ে বলে, জান, আমার শালা বাবুকে আদর করবো না? তে বিরক্ত নিয়ে চুপ করে বসে আছে। তে এই লোকের সাথে কথাই পেরে উঠবে না। ইউনো রে, আজ মনে হচ্ছে তোর কপালে মেহমানের আদর জুটবে। কেন যে ভিখারি অনাহারি বলতে গেলি, দেখ এবার তোর জন্য আমরা সবাই ফাঁসবো। মায়ের একটাও মাটিতে পড়বে না। আল্লাহ, আমাদের এই মক্কেলের হাত থেকে বাঁচাও। জাঙ্কুক তের চোখে মুখে চিন্তার ছাপ দেখে বলে, যতই ডাকুন বাঁচাতে আসবে না কেউ। জাঙ্কুকের কথায় তে ভেবাচাকা খেয়ে যায়। তে মনে মনে বলছে, এই মক্কেলকে টেরারিস্ট ভেবেছিলাম, এখন দেখছি মনোবিজ্ঞানী। জাঙ্কুক গুনগুন করে গান গাইছে আর ড্রাইভ করছে। তে ভয়ে চুপসে আসে। সবাই পৌঁছে গেল। ইউনো, জিমিন, সুগা, বাকি বন্ধুরা রুম দেখে থ হয়ে আছে। জিমিন ইউনোকে বলছে, কাদের গরিব বলে খাইয়ে টাকা নষ্ট করলি? এখানে তো দেখি এলাহি কাণ্ড, মনে হচ্ছে আমরা ট্র্যাপে পড়েছি। ইউনো জিমিনকে থামিয়ে দিয়ে বলে, আরে ট্র্যাপ হলে তে কি ওই পোলার সাথে একা একা আসতো? দেখতো তে কত নরমাল। সবাই মাথা নাড়িয়ে ইউনোর কথায় সম্মতি জানায়। এদিকে জিওপের জন্য তে কাউকে কিছু বলতেও পারছে না। জাঙ্কুক একটি রুমের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছে। জিওপকে কল দিয়ে বলল জাঙ্কুক, আসার সময় একটি সরিষার তেল নিয়ে এসো। কেন স্যার? যা বলছি তাই করো।
জেহপ জাঙ্কুকের কথা মতো সরিষার তেল বাটিতে করে রুমে নিয়ে যায়। সবাই জেহপের হাতে সরিষার তেলের বাটি দেখে হা হয়ে আছে। এদিকে তে ছক মেলাতে ব্যস্ত। তে মনে মনে বলছে, এই তেলের বাটি কিসের জন্য, কি করবে এটা দিয়ে, বুঝলাম না কিছুই, মতলবটা কি? জাঙ্কুক তিনটা চিকন বাঁশের কঞ্চি একত্রে করে সরিষার তেল মাখিয়ে নিচ্ছে। জেহপ তা দেখে শিউরে ওঠে আর বলে, ইস, আজকে ছেলে ভাবিজানের খুব লাগবে পেছনে। জাঙ্কুক জেহপকে বলে ওঠে, আসো তোমাকে দিয়ে শুরু করি। জেহপ কোনো মতে প্রাণ বাঁচিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। ইয়োনো জিমিনকে দেখে বলে, তেল কি জন্য? চাটনির জন্য নাকি? উনি কি বাবুর্চি রান্না করছে বোধহয়। জেহপ হাসি চেপে বলে, আগে ঠিক ধরেছেন। ইয়োনো তের দিকে তাকিয়ে বলে, মামা আজ জমিয়ে খাওয়া দাওয়া হবে। একটু পরে জেহপকে জাঙ্কুক ফোন দিয়ে ইয়োনোকে নিয়ে যেতে বলে। জেহপ ইয়োনোর দিকে তাকিয়ে বলে ওঠে, চাটনি টেস্ট করতে চলুন, এত খাওয়ালেন, প্রথম হকদার আপনি, আসুন। ইয়োনো নাচতে নাচতে জেহপের সাথে চলে গেল। তে মনে মনে বলছে, ব্যাপারটা সুবিধা লাগছে না, খুঁটিয়ে দেখতে হয়তো। তে পা টিপে টিপে যখনই রুমের বাইরে যাবে অমনি বাকিরা বলে ওঠে, আরে ইয়োনোকে খেতে দে, রুম ছোট তাই একজন একজন করে খাওয়াচ্ছে। তে পা বাড়িয়ে আবার পা পিছিয়ে নেয়। ভেতর থেকে ঠাসঠুস শব্দ আসছে। যে বাইরে দাঁড়িয়ে হাসছে। একটু পর ইয়োনো জাঙ্কুকের সাথে বের হয়। ইয়োনো হাঁটতে পারছে না। সবাই ইয়োনোর অবস্থা দেখে বলে, কিরে বেশি খেয়ে ফেলেছিস নাকি ভাত? জাঙ্কুক ইয়োনোর গালে হাত দিয়ে বলে, আমার শালাবাবু কেমন খাওয়া দাওয়া করেছে সবাই জিজ্ঞাসা করছে, বলুন। ইয়োনো চেয়ারে বসতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়লো। পেছনে ব্যথা করছে ইয়োনোর। ইয়োনো জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে হাসি মুখে এনে সবাইকে বলছে, আলুর চাটনিটা না দারুণ হয়েছে, আমি জীবনেও ভুলবো না, মা গো। যে ফোড়ন কেটে বলে ওঠে, ইয়োনো ভাই এভাবে গরিব দুঃখীদের সেবা করলে আমরাও আপনাদের আপ্যায়ন করার সুযোগ পেতাম আর কি। ইয়োনো জোরে জোরে মাগো বলতে বলতে বলে, আমি আর সেবা করতে চাই না, এই সেবা আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। জাঙ্কুক হাসি চেপে জিওপকে বলল, জিওপ সবাই যেন বেরোতে না পারে আজ, আমি ল্যাবে যাচ্ছি, একটু পরে ইয়োনোকে পাঠিয়ে দেও। ইয়োনোর ফ্রেন্ডরা বলে উঠল, কেন কেন, ও একা আজ এত খাবে কেন, আমরা কেন বাদ যাব, আমরাও খাবো। ইয়োনো সবার দিকে তাকিয়ে বলে, থাম ভাই তোরা, এই খাবার সেই খাবার না রে ভাই, এই খাবার খেয়ে আমার পেছনের বাম উড়ে গেছে, গত 10 মিনিটে আমার পেছনের বাম কলকাতা ঘুরে এসেছে, তোরা খাস না প্লিজ, টয়লেটে বসতে কষ্ট হবে তোদের। সবাই ইয়োনোর কথা শুনে হা হয়ে আছে। জিওপকে জাঙ্কুক কল দিয়ে নিয়ে গেছে। ইয়োনো পায়ে ভর দিয়ে আস্তে আস্তে চেহারে এক পা উঁচু করে ঝুলে আছে। সবাই ইয়োনোর অবস্থা দেখে একে অপরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি রে ইয়োনো, তুই না বসে বানরের মতো ঝুলে আছিস কেন? ওই যে আমার পেছনের বাম কলকাতা ট্যুর দিচ্ছে না, এই জন্য ঝুলে আছি। মা গো, এত চাটনি জীবনেও খাইনি আমি, আল্লাহ গো। তে চিৎকার দিয়ে সবাইকে থামিয়ে দেয় আর বলে, ইয়োনো সব খুলে বলতো, কি হয়েছে আসল ঘটনা, তোর এই হাল কেন? বোন তুই তো একদমই কথা বলিস না, আমায় একটু বাম ঠান্ডা করতে দে। সবাই তের কথায় সহমত বলে জিজ্ঞাসা করতে থাকে। ইউনো না পেরে এবার একে একে সব বলতে থাকে, আর বলিস না, আমাকে খাবার খাওয়াবে বলে ডেকে নিয়ে গিয়ে ওই বেটায় আমাকে সরিষার তেল বাঁশের লাঠিতে মাখিয়ে এমন কেলানিটাই না দিল, আমার পেছনের পাছা উড়ে গিয়েছে, আমার তো মনে হচ্ছে পাছা খুলে পড়ে গিয়েছে নিচে। তোরা একটু ওই রুমে গিয়ে দেখে আয় না আমার পাছাটা ওখানেই পড়ে আছে কিনা। ইউনোর কথা শুনে তে হাসতে হাসতে খাট থেকে মাটিতে বসে পড়েছে। সবাই হাসছে। এদিকে জেহপ এসে বলে, ইউনো ভাই চলুন আমরা ইন্ডিয়া থেকে ঘুরে আসি। ইউনো জেহপের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার পাছাটা এমনিতেই হারিয়ে গেছে, এবার যেতে দিন আমায়, আমি ইন্ডিয়া যেতে চাই না। আরে ইউনো ভাই, আমরা ইন্ডিয়া থেকে আপনার পেছনের জন্য নতুন পাছা নিয়ে আসবো, চলুন চলুন। জেহপ ইউনোকে টানতে টানতে ল্যাবে নিয়ে গেল। সবাই ইউনোর যাওয়ার পর হাসছে আর বলাবলি করছে। এদিকে তে চিন্তায় মগ্ন। তে ভাবছে কেন ইউনোকে এত মারলো, ইউনো খাইয়েছে তাই মারলো, নাকি গরিব বলে অপমান করেছে এই জন্য মারলো। এদিকে ইউনো জাঙ্কুকের ল্যাবে গিয়ে কাকুতি মিনতি করছে আর বলছে, আমি আর চাটনি খেতে চাই না, মাফ করে দেন ভাই, আর গরিব ডাকবো
থাকবো না। সামান্য গরিব বলাতে এত চাটনি দিলেন, মা গো মা। জাঙ্কুক হাতে গ্লোভস, মুখে মাস্ক পরে মেডিসিনে এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালছে। জাঙ্কুকের এমন লুক দেখে ইউনোর মুখের আওয়াজ ফুস। ইউনো ভাবছে মনে মনে, আমার মনে হয় একে কোথাও যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না, কিন্তু খুব চেনা চেনা লাগছে। জাঙ্কুক ইউনোর ভাবনা ছেদ ঘটিয়ে বলল, তো মিস নায়রা শুয়ে পড়ুন। ইউনো আটকে ওঠে এই ডাকে। ইউনো আমতা আমতা করে বলে ওঠে, কি 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 সব যাতা বলছেন আপনি? কেন নায়রা, চিনতে পারছেন না এখনো? এখন তো আমাকে চেনার কথা। মুখে মাস্ক, হাতে গ্লোভস, ডক্টর বেশে আসছি। দেখুন তো এই বেশে কেমন লাগছে আমায়। ইউনো পকেট থেকে ফোন বের করে আইডিতে লগ ইন করে দেখে তার প্রেমিক পুরুষ ডক্টর জিয়ন জাঙ্কুক। ইউনো জাঙ্কুকের পা ধরে মাটিতে বসে পড়ে আর বলে, বুঝেছি ভাই, আমার অপরাধ, আমাকে ছেড়ে দিন। আমি আর এমন আকাম জীবনেও করব না। আপনাকে মাস্ক ছাড়া কখনো দেখিনি, তাই চিনতে পারিনি। চিনলে আমি দৌড় দিয়া জীবন বাঁচাইতাম। মাফ করে দেন, আর করব না। আল্লাহ গো, বসতে পারতাছি না, পাছা মাটিতে খুললে পড়ে গেছে আমার। জাঙ্কুক ইউনোকে ধরে সামনে দাঁড় করায় আর বলে, ছেড়ে তো দেবই এক শর্তে, কিন্তু কাজটা কি ঠিক করলেন? আমার ফিলিংসের মজা নেই, খুব ভালো করলেন। এখন আমি আপনার ফ্রেন্ড পেকে ভুলবো কি করে? তার ছবি আমাকে পাঠিয়ে ঠকালেন। এখন ভুলে যাওয়ার রাস্তা বলুন। ছবিটা তো তার, আমার ফিলিংস তাকে জুড়ে। অপর প্রান্তের ব্যক্তি তো আপনি হন। তের মায়ায় আমি পড়ে গেছি, মায়া কাটাবো কি করে? উপায় দিন, নয়তো আপনার অবস্থা খুব খারাপ হবে। যতবারই তের ছবি চোখে ভাসবে ততবারই আপনাকে তুলে এনে পিটাবো। ইউনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এর উত্তর ইউনোর কাছে নেই। জাঙ্কুক ইউনোকে ঝাঁকিয়ে বলে, বলুন আমি কি করব এখন? আমি তো তেকে জোর করে আমার করতে পারি না। এখানে তের কোনো দোষ নেই। তেকে আই মিন তের ছবিকে আমার ফিলিংস আমি ভুলে যেতে চাই। কি করব আমি? ইউনো অস্ফুট কণ্ঠে বলে, তেকে ভালোবাসতে পারেন। আমার বান্ধবী খারাপ না, একটু বেশি খায় আর কি, কিন্তু মেয়ে ভালো, কোনো খারাপ রেকর্ড নেই। আজ পর্যন্ত একটি প্রেমও করলো না। আর আমাকে তো শালাবাবু ডাকলেনি, মনে করেন তাই আমি। কিন্তু তেকে আমার এসব বললেন না প্লিজ, আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে। এর প্রতিশোধ যা নেওয়ার ছিল তা তো নিয়েই নিলেন। আমার পাশা তো এখন কলকাতায় ঘুরে বেড়াচ্ছে। আর তে আর আমি ছোট থেকে খুব ভালো বন্ধু। তে অনেক ভালো মেয়ে, আর ওকে ভালোবাসানোর দায়িত্ব আমার। ও আপনাকে অনেক ভালোবাসবে, যেহেতু এর আগে ওর কোনো প্রেম নেই। জাঙ্কুক কিছুটা হতভম্ব হয়ে গেল, কি বলবে ভেবে পেল না। তারপরে বলতে লাগলো, ওকে শুয়ে পড়ুন। ইউনোকে মেডিসিন দেওয়া হয়। ইউনো মনে মনে বলছে, মক্কেলটা মানুষ হিসেবে খারাপ না, দেখতে শুনতেও ভালো, কেলানি দিয়া আবার সেবাও করে। আফটার অল আমার প্রেমিক বললে কথা। দূর দূর দূর, কি ভাবতাছি? সি সি ইউনো, তুই কি গে? কি ভাবছিস এসব? ইউনো গুনগুন করে বলছে আর জিভে কামড় দিয়ে দু হাতে তবা পরে কান টানছে। জিওক ইউনোর দিকে তাকিয়ে বলে, কি ভাই, শপথ নিতেছেন নাকি আর কারো টাকা না মেরে খাওয়ার? ইউনো মৃদু হেসে বলল, আমি আর জীবনেও এমন করব না। আমি চাটনি খেয়ে শপথ পড়িয়ে নিছি আগেই। এরপরে কেটে যায় বেশ কিছুদিন। ইউনো তে আর তার বন্ধু বান্ধবকে বুঝিয়েছে জাঙ্কুকের সাথে অন্য একটি মেয়ে চিট করেছে। মেয়েটি তের ছবি দিয়ে জাঙ্কুককে বিভিন্নভাবে ট্র্যাপে ফেলে। অবশেষে জাঙ্কুক ভুল বুঝে ইউনোকে মারে। ঘটনা শুনে সবাই জাঙ্কুকের প্রতি সহানুভূতিশীল হয়। আর এই সুযোগে ইউনো জাঙ্কুকের নামে অনেক ভালো ভালো কথা তেকে বলে। তারপরে তের কানের কাছে সারাদিন জাঙ্কুকের বিষয় এটা ওটা বলতেই থাকে। তেও আস্তে আস্তে জাঙ্কুকের প্রতি নরম হয়। একটা পর্যায়ে দুজনে ফোনে কথা বলা শুরু হয়। জাঙ্কুকের কেয়ারিং এবং ভালোবাসা দেখে তেও দুর্বল হয় জাঙ্কুকের প্রতি। জাঙ্কুক যেহেতু একজন ডাক্তার ছিল, জাঙ্কুকের বাড়ি থেকে তেদের বাসায় সম্বন্ধ গেলে সবাই রাজি হয়ে যায় এবং মাসখানেকের মধ্যে তাদের বিয়ে হয়ে যায়। আজকে তে আর জাঙ্কুকের বিয়ে। বাসার ঘরে ফুলে সজ্জিত খাটে বসে আছে তে। একটু পরে জাঙ্কুক রুমে ঢোকে। অনেক প্রতীক্ষার পর সে তার ভালোবাসার মানুষকে পেয়েছে। জাঙ্কুকের জীবনে 30টি বসন্ত কেটে গেছে শুধু পড়াশোনা আর পড়াশোনা করে। জীবনে কোনো মেয়ের দিকেও চোখ তুলে তাকায়নি। ফেসবুকে তের ছবি দেওয়া একটি আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে ছবিটি দেখে জাঙ্কুক থমকে দাঁড়ায়। জাঙ্কুকের ফ্রেন্ড লিস্টে কোনো মেয়ে নেই। এই ছবিটা দেখে জাঙ্কুকের হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। জাঙ্কুক আটকে গিয়েছিল তের চোখের মায়ে। তারপরে
আস্তে সেই আইডির সাথে কথা বলে ধীরে ধীরে তার মায়ে পড়ে যায়। কিন্তু সেই আইডির মালিক তে না থাকলেও জাঙ্কুকের সমস্ত ভালোবাসা ছিল তেকে ঘিরে। আর এই এক মাসে তেও জাঙ্কুককে ভালোবাসতে শুরু করেছে। দুজনের ভালোবাসা অবশেষে পরিণয় পেল। জাঙ্কুক তের কাছে এগিয়ে তের কপালে একটি চুমু খায়। জাঙ্কুকের ছোঁয়ায় তে শিহরিত হয়ে ওঠে। জাঙ্কুক তের কানের কাছে হিসিয়ে বলে, তে তুমি আমার পূর্ণতা, তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমাকে তোমার ভালোবাসায় ডুবতে দেবে? আজকে না বলো না তে, তোমাকে নিজের করে পেতে চাই। তে কোনো কথা বলছে না, চুপ করে রয়েছে। জাঙ্কুক তের নীরবতাকে সম্মতি ভাবে এবং নিজের ঠোঁট মিলিয়ে দেয় তের ঠোঁটে। গভীর চুম্বনে আলিঙ্গন হয় দুজনের নিঃশ্বাসে ভারী হয়েছে চারপাশটা। নিস্তব্ধ রাত্রে শুধু শোনা যাচ্ছে দুজনের সুখের আর্তনাদ। How you don't know how to keep your business clean? Mommy, I'm out, daddy said it hot. And the money's hot. Doing something unholy. He's something. সো বাটারফ্লাই, গল্পটি কেমন লাগছে অবশ্যই সবাই জানিও। আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।